হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়শ্রীস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা একদম পারফেক্ট চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নিতে পারবে খুবই সহজে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই এখানে 500 গ্রাম বোনলেস চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ, 1 চামচ ভিনেগার, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পাউডারও ব্যবহার করতে পারো। পরে দিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো দিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়েছি কর্নফ্লাওয়ার আমি মোটামুটি 4 থেকে 5 চামচ মতো দিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর এটাকে এরপর রেস্টে রাখতে হবে মোটামুটি 30 মিনিটের জন্য। এরপরে এদিকে আমি গ্রেভির জন্য একটা সস রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে গ্রেভির জন্য একটা সস প্রিপেয়ার করে রাখবো। এখানে আমি দিয়েছি 2 চামচ টমেটো সস, 2 চামচ ডার্ক সয়া সস আর দিয়েছি 2 চামচ গ্রিন চিলি সস। সবকটা সস ভালোভাবে মিক্স করে আলাদা রেখে দেবো। এদিকে 30 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনের পকোড়াগুলো ভেজে নেব। এখানে একটা কড়াই গরম করে নিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণের। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একটা একটা করে চিকেনের পিস আমি দিয়ে নিচ্ছি। এটাকে মিডিয়াম আঁচে লালচে করে এপিট ওপিট ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। সবকটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওখান থেকে কিছুটা তেল তুলে নিয়েছি আর তারপর আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 2খানা শুকনো লঙ্কা, মাঝখান থেকে কেটে দিয়েছি লঙ্কাটা। এরপর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়েছি আদা রসুন কুচি। আদা রসুনটা 5-6 সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড় ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা 2-3 মিনিট টস করে নেওয়ার পর আমি এখানে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে। পেঁয়াজটা দেওয়ার পর সামান্য লবণ দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে যাতে একটু স্পাইসি হয় ব্যাপারটা। এগুলো সব একসাথে ভালোভাবে টস করে নিয়ে আমি মাঝে দিয়ে দিয়েছি কয়েকটা স্লাইস করে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিয়েছি চিকেন পকোড়াগুলো। চিকেন পকোড়াটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে 4-5 মিনিট। এরপর আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 5 মিনিট টস করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি। তো 1 কাপই জল দিয়েছি, খুব একটা বেশি জল লাগবে না। জলটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে জলটা হালকা ফুটে আসলে আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সামান্য জলের সাথে গুলে আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। এগুলো ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। 8-10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর আমি এখানে সামান্য চিনি দিয়ে নেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয়। গ্রেভির থিকনেসটা ঠিক এই রকম চলে আসলে আমি এটাকে নামিয়ে নেবো। যেহেতু এতে কর্নফ্লাওয়ার আছে তাই একটু হালকা ঝোল থাকাকালীনই নামাতে হবে, না হলে এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলে নিউ থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।